নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি ভেন্ডি ভাজা বা ঢ্যাঁড়স ভাজার একটা সহজ রেসিপি শেয়ার করছি। রেসিপিটা খুব সহজেই আর অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। তো কিভাবে বানাচ্ছি চলুন ঝটপট দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রায় 300 থেকে 350 গ্রাম মতো ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। ভেন্ডি অবশ্যই কিন্তু কাটার আগে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হয়। ভেন্ডি কেটে নেওয়ার পরে আর কিন্তু ধোয়া যায় না। তো ভেন্ডিটা কাটার সময় সামনের দিকটা এবং পেছনের দিকটা অর্থাৎ দুটো মাথা খুব ভালোভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে এইভাবে গোল গোল করে সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, সমস্ত ভেন্ডিগুলো কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে ভেন্ডিগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেন্ডিগুলোকে প্লেটে তুলে নেওয়ার পরে এখানে আরও দুটো জিনিস আমি কেটে নিচ্ছি। তো দেখুন, প্রথমে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাগুলোকেও ঠিক একটু ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। বন্ধুরা এখানে আমি অবশ্যই বলবো, এই রেসিপিটাতে কিন্তু কাঁচা লঙ্কারই ব্যবহার করতে হবে। এতে করে রেসিপিটার টেস্ট অনেক গুণ ভালো আসবে। ঝালের পরিমাণ বুঝে আপনারা পছন্দ অনুযায়ী এখানে লঙ্কার ভাগ দিয়ে দেবেন। এবার এখানে দেখুন, আমি একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, আর পেঁয়াজটাকে একটু কুচিয়ে নিতে হবে। তবে পেঁয়াজটা কিন্তু কোনোভাবেই খুব ছোট ছোট করে কুচাবো না, একটু বড় বড় করে পেঁয়াজটাকে কুচাতে হবে। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাও কিন্তু কুচানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে সমস্ত জিনিসগুলোকে আমি একটা ছোট্ট বাটির মধ্যে তুলে নিচ্ছি। রেসিপিটা খুব অল্প সময়ের একটা রেসিপি। তো জিনিসগুলো একটু গুছিয়ে নিলে রেসিপিটা বানাতে কোনো রকম কিন্তু ঝামেলা মনে হবে না। তো বন্ধুরা এবার আমি সরাসরি কড়াইয়ের কাছে চলে এসেছি। ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, ভালোভাবে গরম করে নিয়ে তাতে সরষের তেল অ্যাড করে দিয়েছিলাম। আজকের রান্নাটা আমি সরষে তেলে করছি, তবে আপনারা পছন্দসই যে কোনো তেল দিয়েই করে নিতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি কালো জিরে ফোড়নে দিয়েছিলাম। 1/2 টেবিল স্পুন পরিমাণ কালো জিরে দিয়ে তারপরে আমি কাঁচা লঙ্কাগুলোকে অ্যাড করে দিয়েছি। কুচানো কাঁচা লঙ্কাটা তেলের উপরে হালকা করে একটু ভেজে নেব। 2-1 মিনিট আমি কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছিলাম। এরপরে এর মধ্যে কুচানো পেঁয়াজটাকেও অ্যাড করে দিতে হবে। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দুটোকেই কিন্তু হালকা হাতে 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এতে করে খুব সুন্দর একটা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার যখন ফ্লেভার বের হবে, ঠিক সেই সময় এর মধ্যে আমরা কুচিয়ে রাখা ঢ্যাঁড়সগুলোকে বা ভেন্ডিগুলোকে অ্যাড করে দেব। ভেন্ডি দেওয়ার পরে একটু হালকা হাতে প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি। ভেন্ডিগুলোকে ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। এতে করে ভেন্ডিটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হবে, পুড়ে যাবে না। এর মধ্যে দেখুন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম প্রয়োজন মতো, আর সাথে দিয়ে দেব প্রয়োজন মতো নুন আর হলুদ দিয়ে ভেন্ডিগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। অনেক রকমভাবেই হয়তো ভেন্ডি ভাজা ট্রাই করেছেন। একবার হলেও আমার মতো করে এভাবে শুধুমাত্র ভেন্ডি ভাজা বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। গরম ভাতের প্রথম পাতে বা মসুরের ডালের সাথে রেসিপিটা কিন্তু দারুণ জমে যায়। তো বন্ধুরা দেখুন, হালকা হাতে নাড়াচাড়া করে আমি ঢাকনা চাপা দিয়ে কুক করে নিয়েছি প্রায় 1 থেকে 1.5 মিনিট। আর ভেন্ডিগুলো দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু খেয়াল রাখতে হবে ভেন্ডি যেন কোনোভাবেই ভেঙে না যায়। গোটা অবস্থাতেই কিন্তু ভেন্ডিটাকে নামাতে হবে। তো বন্ধুরা আরও একবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আর ঢাকনা চাপা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন ভেন্ডিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে।
ভেন্ডির কালার কিন্তু দেখুন পরিবর্তন হয়নি, আর ভেন্ডির কাঁচা গন্ধটাও কিন্তু একদমই নেই, অথচ ভেন্ডি ভাজার একটা দুর্দান্ত সুগন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, রেসিপিটা এই পর্যন্তই। রান্না করার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে, আর গরম গরম ভাতের সাথে মুসুরের ডাল দিয়ে পরিবেশন করেছি। তো আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে এরকমই সাধারণ ঘরোয়া রান্নাবান্নার রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করে রাখুন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ধন্যবাদ।